প্রিয় দর্শক, তুড়ি মেরে ইমরান বিন বশিরের যুক্তিকে উড়িয়ে দিতেই আজকের এই ভিডিও। বহুল আলোচিত ডিবেটে মুফতি সামাইল সাহেবের যুক্তিকে খণ্ডন করার দাবি করেছেন ইমরান বিন বশির। এক কথায় স্রষ্টাকে প্রমাণের ক্ষেত্রে কন্টিনজেন্সি আর্গুমেন্টকে বাতিল করার দাবি তার। কিন্তু তিনি পাল্টা যুক্তিতে তালগোল পাকিয়ে দিয়েছেন। মুফতি সামাইল সাহেব তার যুক্তিতে বলেছিলেন, ইনফিনিট রিগ্রেট অফ কজেস সম্ভব নয়, সুতরাং এমন একটি নেসেসারি বিং লাগবে যেখানে গিয়ে আমরা থেমে যাব। ধরুন, পৃথিবী একটা সরল রৈখিক চেনের মতো, আর তা অনন্তকাল ধরে চলা সম্ভব নয়, বরং তার এক নির্দিষ্ট শেষ প্রান্ত লাগবে যেখানে গিয়ে আমরা থেমে যাব। আর সেই শেষ প্রান্তটাই হলো নেসেসারি বিং, যাকে স্রষ্টা সৃষ্টি করেছেন। যা মুফতি সামাইল সাহেবের মুখেই শুনুন। प्रैक्टिकली रियलिटी में साबित करके दिखाएं कि इन्फिनिट रिग्रेस ऑफ कॉजेस पॉसिबल है या नहीं। अगर पॉसिबल है तो हम मान लेंगे, मिसाल दे दें, और पॉसिबल नहीं है तो एक ही ऑप्शन बचता है जिसे हम कहते हैं नेसेसरी बीइंग। এখানে একটি পয়েন্ট অত্যন্ত লক্ষণীয়, যা মনে রাখলে বুঝতে সহজ হবে। प्रैक्टिकली रियलिटी में साबित करके दिखाएं। কিন্তু নাস্তিকরা এই যুক্তিটা মানতে বহুত নারাজ। তাদের পাল্টা যুক্তি হলো ইনফিনিট রিগ্রেট অফ কজেস স্বাভাবিকভাবেই সম্ভব। এবার চলুন দেখি ইনফিনিট রিগ্রেস অফ কজেস অসম্ভব কিনা। ধরুন একটা আয়না আছে, আয়নায় আপনি নিজের ছবি দেখছেন। এখন সেই আয়নার সামনে আরেকটা আয়না রাখলেন, তখন কি হবে? আয়নায় আয়নার ছবি, সেই ছবির ভিতর আবার আয়নার ছবি, তার ভেতর আবার আয়নার ছবি, এভাবে ছবি চলতেই থাকে, শেষ হয় না। সুতরাং তখন মুফতি সাহেবের যুক্তি খণ্ডন হয়ে যায়। তার উদাহরণ খুবই চমৎকার। তিনি ইনফিনিট রিগ্রেটকে সম্ভব করতে গিয়ে তালগোল পাকিয়ে দিয়েছেন। তার আয়নার উদাহরণে ভুল হলো এটা তাত্ত্বিক, যা বাস্তবে সম্ভব নয়। আর পদার্থবিজ্ঞানের ভাষায় একে ইনফিনিট মিরর ইফেক্ট বলা হয়, অর্থাৎ যা তাত্ত্বিকভাবে অনন্তকাল ধরে চলা সম্ভব হলেও বাস্তবে সম্ভব না। আর বিজ্ঞান হলো তত্ত্ব এবং বাস্তবতার সমন্বয়ের নাম। এখন আসি, ইনফিনিট মিরর ইফেক্ট কেন বাস্তবে সম্ভব নয়। এর কারণ, প্রতিটি আয়না 100% আলোর প্রতিফলন করতে পারে না। বিজ্ঞান বলে একটি আয়না সর্বোচ্চ 95% আলোর প্রতিফলন ঘটাতে পারে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে আয়না থাকবে কিন্তু তাতে আলোর প্রতিফলন হবে না। উদাহরণ দিয়ে বুঝাই, আপনি একটি আয়না রেখেছেন, তার মধ্যে সূর্যের আলো পড়ছে। দ্বিতীয় আরেকটি আয়না তার আলোর সামনে রেখেছেন, তারপরে আরেকটি আয়না। এখানে 3 নম্বর আয়নায় প্রথমটার থেকে 10% আলোর প্রতিফলন হচ্ছে না। একইভাবে 21টি আয়না রাখলে সর্বশেষ আয়নায় সূর্যের আলোর কোনো প্রতিফলন হবে না। অথচ মুফতি সাহেব তার যুক্তিতে বলেছিলেন, বাস্তবসম্মত উদাহরণ দিতে হবে। प्रैक्टिकली रियलिटी में साबित करके दिखाएं कि इन्फिनिट रिग्रेस ऑफ कॉजेस पॉसिबल है। কিন্তু নাস্তিকরা তাত্ত্বিক উদাহরণ দিয়ে তাদের সাঙ্গপাঙ্গদের ধোঁকা দিয়েছে। সুতরাং যখন ইনফিনিট রিগ্রেট অফ কজেস সম্ভব না, তাই একটা নেসেসারি বিং লাগবে, আর সেটাই স্রষ্টা। একইভাবে এবিসিডি শেষ পর্যন্ত হওয়ার উদাহরণটি আরো বড় ভুল। কারণ অস্তিত্বহীন এবিসি যদি একে অন্যের অস্তিত্বের উপর নির্ভরশীল হয়, তবে কেউই অস্তিত্বে আসতে পারবে না। একইভাবে যদি চক্রাকার মহাবিশ্বের ধারণা করা হয়, তবে গোলাকার চেনের প্রতিটি উপাদান অন্যের কাছে অস্তিত্বের ভিক্ষা চাচ্ছে, যার আদি কোনো উৎস নাই। আর ফ্যালাসির সূত্র মতে 0+0+0 এর ফলাফল কখনো 1 আসতে পারে না। আর মহাবিশ্ব যেহেতু বাস্তবে বিদ্যমান, তাই কারণের ধারাটি গোলাকার হয়ে অনন্তকাল ধরে চলা যৌক্তিকভাবে অসম্ভব। নাস্তিকেরা আরেকটু চালাকির চেষ্টা করে। গণিতের মতো ইনফিনিট সেট থিওরির মডেলগুলো তারা উদাহরণ হিসেবে পেশ করে, দিয়ে বলে ইনফিনিট রিগ্রেট অফ কজেস কোনো যৌক্তিক ভুল না। অথচ সেট থিওরির জনক জর্জ ক্যান্টার তার সেট থিওরিকে 2 ভাগে ভাগ করেছেন। প্রথম নাম্বার হলো ট্রান্সফিনিট, যা গাণিতিকভাবে পরিমাপযোগ্য, অর্থাৎ যা অনন্তকাল ধরে চলা
কেবল গণিতের মধ্যেই সীমাবদ্ধ বা সম্ভব, বাস্তবে যা সম্ভব নয়। দ্বিতীয়টি হলো অ্যাবসোলিউট, যা মানুষের বুদ্ধিভিত্তিক অতীত, যা কেবল স্রষ্টার ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে গণিতের ইনফিনিট সেট থিওরির মাধ্যমে ইনফিনিট রিগ্রেট অফ কজেসকে যৌক্তিক ভুল না হওয়ার উদাহরণটি সম্পূর্ণ ভিত্তিহীন। যদি মহাবিশ্ব অনন্তকাল ধরে চলে আসতো, তবে তাপবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী এন্ট্রপি অর্থাৎ বিশৃঙ্খলা তার সর্বোচ্চ সীমায় পৌঁছে যেত, অর্থাৎ মহাবিশ্বের সব শক্তি সমানভাবে ছড়িয়ে পড়তো, কোনো কাজ করার মতো শক্তি অবশিষ্ট থাকতো না। অথচ আমরা এখনো নক্ষত্রদের জ্বলতে দেখি এবং মহাবিশ্বে প্রাণের স্পন্দন আছে। সুতরাং হাজার প্রশ্নে জর্জরিত সেট থিওরি ও সাইক্লিক মডেল দিয়ে ইনফিনিট রিগ্রেট অফ কজেস সম্ভব হওয়া প্রমাণিত হয় না। সুতরাং নাস্তিকদের যুক্তির কবর রচনা হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।